বাড়িতেই কিভাবে রেস্টুরেন্ট স্টাইল চিকেন চাপ তৈরি করে নেওয়া যায় সেই রেসিপিটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। আজকের ভিডিওর মেইন টুইস্ট হচ্ছে এই রেসিপিটা আমি আর আমার হাজবেন্ড দুজনে মিলেই করে দেখাচ্ছি। ভিডিওতে অনেক কটা টিপস অ্যান্ড ট্রিক্স থাকবে, সেই জন্য ভিডিওটা অবশ্যই শেষ অবধি দেখবে। তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক। নমস্কার, আমি ইন্দ্রাণী। আপনারা দেখছেন আমার চ্যানেল অ্যামব্রোসিয়া। এখানে 1 কেজি চিকেন নিয়েছি। চিকেনগুলোকে 10 মিনিট ভিনিগার জলে ভিজিয়ে রেখেছিলাম। তারপর পরিষ্কার জল দিয়ে ধুয়ে একটা কিচেন টাওয়াল দিয়ে শুকনো করে নিয়েছি। আজকের ভিডিওর ফার্স্ট টিপ হলো, চিকেনগুলোকে ভিনিগার জলে ভিজিয়ে রাখলে চিকেনের মধ্যে যে নোংরাগুলো থাকে সেগুলো কিন্তু খুব সহজেই পরিষ্কার হয়ে যায়। এবার চিকেনগুলোকে ম্যারিনেট করে নেব। তার জন্য এখানে 1 টিস্পুন লবণ, 1 টেবিল স্পুন ভিনিগার আর হাফ টিস্পুন হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালো করে মেখে আধ ঘন্টা রেখে দিতে হবে। যতক্ষণ চিকেনটা ম্যারিনেট হচ্ছে সেই সময় আমরা কিছু গোটা মশলা ড্রাই রোস্ট করে নেব। তার জন্য এখানে একটা প্যানে 7 থেকে 8টা ছোট এলাচ, দুটো বড় এলাচ, একটা ছোট টুকরো জায়ফল আর একটুখানি জয়িত্রী লো হিটে কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নিয়েছি। এখন এটাকে শিলে গুঁড়ো করে নেব। আর এখানে যে বড় এলাচের খোসাটা আছে সেটা কিন্তু ফেলে দিতে হবে। এবার এটাকে খুব মিহি করে গুঁড়ো করে নিতে হবে। এদিকে কড়াইতে কিছু পরিমাণ তেল গরম করে নিয়েছি। এখন গ্যাসের ফ্লেমটা হাই রেখেই চিকেনগুলো এক এক করে দিয়ে এপিট ওপিট করে ভেজে তুলে নেব। আজকের ভিডিওর সেকেন্ড টিপ হলো, চিকেনগুলো যদি আমরা ভেজে তারপরে মশলার সাথে কষাই তাহলে মাংসটা হাড়ের থেকে ছেড়ে আসবে না, একদম ইনট্যাক্ট থাকবে। এখন ওই সেম তেলের মধ্যেই দুটো বড় সাইজের স্লাইস করে রাখা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে তুলে নিতে হবে। এই অবস্থায় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতেই রাখতে হবে। তবে পেঁয়াজগুলো কন্টিনিউ নাড়াতে থাকতে হবে যাতে পেঁয়াজগুলো পুড়ে না যায়। যদি পেঁয়াজগুলো পুড়ে যায় তাহলে কিন্তু রান্নার স্বাদটা তিতো হয়ে যায়। এটা আজকের জন্য নেক্সট টিপ। এবার যে চিকেনগুলো ভেজে রেখেছিলাম সেগুলো ম্যারিনেট করে নেব। তার জন্য এখানে হাফ টিস্পুন আদা বাটা, 1 টিস্পুন রসুন বাটা, 2 টেবিল স্পুন টক দই আর যে মশলাটা ড্রাই রোস্ট করে রেখেছিলাম সেটা 1 টিস্পুন, হাফ টিস্পুন লবণ আর 1/4 টিস্পুন মতন হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালো করে মেখে আধ ঘন্টা রেখে দেব। আর এদিকে যে পেঁয়াজটা ভেজে রেখেছিলাম সেটাও ঠান্ডা হয়ে গেছে। ওর মধ্যে 4টে কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে নিয়েছি। তারপর একটা প্যানের মধ্যে 2 টিস্পুন তেল গরম করে নিয়েছি। এর মধ্যে 2 টেবিল স্পুন কাজু, 2 টেবিল স্পুন চারমগজ আর 2 টেবিল স্পুন পোস্তদানা দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা লো রেখেই এগুলো নাড়াতে থাকতে হবে। 2 থেকে 3 মিনিট মতন নাড়িয়ে নামিয়ে নিতে হবে। যখন দেখবে কাজু আর অন্য সব মশলাগুলো একটু লালচে ধরনের হয়ে এসছে তখনই এগুলো নামিয়ে নিতে হবে। তারপর ঠান্ডা হয়ে গেলে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। এবার আমি গ্রেভি তৈরি করে নেব। তার জন্য একটা কড়াইতে 2 টেবিল স্পুন ঘি আর 2 টেবিল স্পুন রিফাইন্ড অয়েল নিয়ে নিচ্ছি। ঘি দেওয়ার জন্য রান্নার গন্ধটা খুব সুন্দর আসে। তোমরা চাইলে পুরোটা ঘিতেও রান্না করতে পারো। এবার এর মধ্যে হাফ টিস্পুন চিনি দিয়ে চিনিটা ক্যারামেলাইজ করে নিলাম যাতে রান্নায় কালারটা খুব সুন্দর আসে। এটা কিন্তু আজকের নেক্সট টিপ ছিল। এবার এর মধ্যে দুটো ছোট টুকরো দারচিনি আর 4টে লবঙ্গ ফোড়ন দিয়ে যে পেঁয়াজটা ভেজে বেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। এবার এর মধ্যে 1 টিস্পুন রসুন বাটা আর 1 টিস্পুন আদা বাটা দিয়ে দিচ্ছি। তার সাথে হাফ টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর খুব সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিতে হবে। আর যে মশলাটা আমরা ড্রাই রোস্ট করে রেখেছিলাম বাকি মশলাটাও দিয়ে দিলাম। এবার এর মধ্যে 4 টেবিল স্পুন টক দই দিয়ে খুব ভালো করে নাড়াতে থাকতে হবে। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতে রাখতে হবে, না হলে কিন্তু অনেক সময় দইটা ফেটে যায়। এবার 3 থেকে 4 মিনিট মতন মশলাটাকে কষিয়ে নিই। যখন মশলা থেকে তেল ছেড়ে দেবে সেই সময় আমরা কাজু বাদামের পেস্টটা এর মধ্যে দিয়ে দেব। তারপর সমস্ত উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নিয়ে যে চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম সেটাও এর মধ্যে দিয়ে দেব। এবার চিকেনের সাথে মশলাটা খুব ভালো করে মিশিয়ে নিয়ে 15 থেকে 20 মিনিট মতন ঢেকে লো হিটে রান্না করে নিতে হবে যতক্ষণ না চিকেনটা সিদ্ধ হয়।
মাঝে 1 থেকে 2 বার নাড়িয়ে দিতে হবে যাতে মশলাটা কড়াইয়ের তলায় লেগে না যায়। মশলাটা যদি একদম শুকিয়ে আসে তাহলে এর মধ্যে 1/2 কাপ মতন গরম জল অ্যাড করা যেতে পারে। মশলাটা একদম শুকিয়ে গেছিল, তাই আমি 1/2 কাপ মতন গরম জল অ্যাড করেছি। এখন চিকেনটা সিদ্ধ হয়ে গেছে আর সাইড থেকে তেলও ছেড়ে দিয়েছে। এই সময় 4 থেকে 5 ফোঁটা মিঠা আতর আর 2 টিস্পুন মতন গোলাপ জল দিয়ে দিচ্ছি। এই পয়েন্টে লবণটা একবার টেস্ট করে নিতে হবে, যদি দরকার হয় তাহলে এই সময় অ্যাড করতে হবে। তারপর আরও 3 থেকে 4 মিনিট খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে। ঝোলের কনসিস্টেন্সিটা ঠিক আমি এইরকম রেখেছি, চাইলে একটু শুকনো করে নেওয়া যেতে পারে। দেখো চিকেন চাপটা কত পারফেক্টলি তৈরি হয়ে গেছে, আর মাংসগুলো হাড় থেকে একদম ছেড়েও আসেনি। তাহলে আজকের আমাদের রেস্টুরেন্ট স্টাইল চিকেন চাপ খুব সহজেই বাড়িতে তৈরি হয়ে গেছে। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক আর শেয়ার করো, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।